নমস্কার সুধী দর্শকবৃন্দ, এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আন্ডার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে যারা শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন 2021-22 অর্থবর্ষের জন্য, তাদের লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টে আপনার নাম আছে কিনা কেমন করে দেখবেন, সেটা মোবাইলের মাধ্যমে দেখবেন, কম্পিউটারের মাধ্যমে দেখবেন, যে কোনো মাধ্যমে দেখতে পারেন আপনি বাড়িতে বসেই। এটা কেমন করে দেখবেন সেই ব্যাপারেই আজ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। তাই এই ভিডিওটি নিশ্চয়ই আপনার কাজে আসবে, তাই এই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখুন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে এই ধরনের তথ্য আপনার সামনে সরাসরি পৌঁছে যায়। এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইকই শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায়। আসুন বন্ধুরা, তাহলে আমরা এই লিস্টটি কেমন করে চেক করব সেটা আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। বন্ধুরা, প্রথমের গুগলের সার্চ অপশানে গিয়ে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ SBM টাইপ করবেন। SBM টাইপ করার পর আপনার সামনে এই উইন্ডোটি খুলে যাবে। এখানে দেখুন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনার সামনে উইন্ডোজ খুলবে, অর্থাৎ আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন। এই পৌঁছানোটা কিন্তু আপনার কম্পিউটারের ওপর স্পিডের ওপর ডিপেন্ড করবে। এখানে একটি পপ আপ আছে, পপ আপে যে কোনো খালি জায়গায় ক্লিক করলে ওটা চলে যাবে। এই দেখুন, এটা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ অল ইন্ডিয়া লেখা আছে। এখানে যে প্রথম অপশানটি রিপোর্টস আছে, রিপোর্টসের যে প্রথম অপশানটি আছে সেই অপশানে আমরা ক্লিক করব। অপশানে ক্লিক করলেই এখানে যে অল স্টেট অর্থাৎ স্টেটের জায়গা আছে, স্টেট নেম, আপনি যে স্টেটে বসবাস করেন সেই স্টেটটি এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি তাই ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। দেখুন এখানে আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। তারপর দেখুন সিলেক্ট ব্লক, অর্থাৎ আপনার নিজস্ব ব্লকটি, যে ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকটি সিলেক্ট করার পর এখানে ভিউ রিপোর্ট বলে যে অপশানটি আছে, এই ভিউ রিপোর্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে এই পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে দেখুন আপনার ব্লকের আন্ডারে যে পঞ্চায়েত আছে সেই সবকটি পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এই পঞ্চায়েত থেকে আপনি দেখুন 2011, 12, 12, 13, 13, 14 প্রত্যেকটা বর্ষের আলাদা 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 করে দেওয়া আছে যে কে কত কোন বর্ষের কত পঞ্চায়েতের আন্ডারে কতজন এই শৌচালয়ের টাকা পেয়েছেন। এবং সামনে দেখুন 2021-22 অর্থবর্ষেরও আছে, কিন্তু 2021-22 অর্থবর্ষ আমি দেখাবো। তার আগে দেখাবো যে পুরনো, এখন অনেকে যারা ভিডিও করছেন তারা কিন্তু পুরনো ভিডিও দেখিয়ে বলছেন এত টাকা পেয়ে গেছেন বা এত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 2021-22 অর্থবর্ষে, সেটা কিন্তু এখনও লিস্ট প্রকাশিত হয়নি। যে লিস্টটি অ্যাপ্রুভ হয়েছে সেটাও দেখাবো। এটা আমি একটি পুরনো লিস্ট আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এখানে পুরনো লিস্ট, আগের 2021-22 অর্থবর্ষে নয়। এখানে কিন্তু যে পঞ্চায়েতে আমি ক্লিক করলাম সেই পঞ্চায়েতের সমস্ত যেসব প্রাপকরা পেয়েছেন এবং কত টাকা পেয়েছেন, স্টেট শেয়ার কত এবং সেন্ট্রাল শেয়ার কত এবং টোটাল কত টাকা পেয়েছেন, এটা কিন্তু আমি বারবার বলছি 21-22 অর্থবর্ষের জন্য নয় বন্ধুরা। এটা কিন্তু পুরনো লিস্ট যেটা দেখানো হচ্ছে এখন, সেটা এই লিস্টটি যেটা আগে স্টেট শেয়ার তারপর সেন্ট্রাল শেয়ার এইসব মিলিয়ে টোটাল 10,900 টাকা করে পেয়েছেন এবং সেই লিস্টটি আপনাদের সামনে তুলে ধরছি। এবার আমি আপনাদের সামনে দেখাবো যে 2021-22 অর্থবর্ষের ক্ষেত্রে আপনি কেমন করে চেক করবেন যে আপনার নামটি এই লিস্টে আছে কি না। দেখুন এখানে 25 যে ঘর আছে বা 25 এই দুটো ঘরের মধ্যে আপনার 2021-22 অর্থবর্ষের যে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে আপনার নাম অ্যাপ্রুভ হয়েছে কি না সেটি দেখুন। দেখুন এখানে সার্ভে হয়েছিল এবং এই সব প্রাপকের নামগুলো কিন্তু এখন ইয়েস যারা হয়েছে, অর্থাৎ যাদের সার্ভে হয়েছিল এবং যাদের টয়লেট নেই তাদের নাম কিন্তু এই লিস্টেড হয়েছে 2021-22 অর্থবর্ষের জন্য। এই লিস্টে যদি আপনার এখন নাম থাকেন এবং 2021-22 অর্থবর্ষের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন এবং এই লিস্টে নাম থাকেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 10,900 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত ঢুকে যাবে। তার জন্য আপনাকে আর কিছু করতে হবে না। আর যদি আপনার এই অ্যাপ্লিকেশন করেছেন অথচ আপনার এই লিস্টে নাম নেই, তাহলে আপনি আপনার গ্রামীণ পঞ্চায়েত এলাকায় গিয়ে এটা আপনি যোগাযোগ করতে পারেন যে আমার নাম তো এই লিস্টে নেই। এই ইনফরমেশনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমরা এইরকম ইনফরমেশন এই চ্যানেলে আনতে থাকি। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।